আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজবিল হাসান কুট্টির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিউটোরিয়ালের বিষয় সেট থিওরি এর তৃতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, প্রথম দুইটি ক্লাসে আমরা এবাদের 1 নম্বর ফরম্যাট এবং 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক শেখাবো। চলুন 2 নম্বর ফরম্যাটের বাকি অঙ্কগুলি আমরা শিখে আসি। গত ক্লাসে আমরা 5 নম্বর প্রবলেম পর্যন্ত শিখেছিলাম, 4 নম্বর প্রবলেম পর্যন্ত অবশ্যই হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের 5 নম্বর প্রবলেম থেকে শুরু করব। দেখুন আমাদের বইয়ের 5 নম্বর প্রবলেম এটা পড়ি। ইন অ্যান এক্সামিনেশন 56% fail in English and 37% fail in mathematics। সেক্ষেত্রে এখানে ফেইলের উপরে একটা জরিপ চালানো হয়েছে, যে 56% ফেল করেছে ইংলিশে এবং 37% ফেল করেছে ম্যাথমেটিক্সে। তাহলে 100% স্টুডেন্ট এক্সামিনেশন দিয়েছিল, পরীক্ষার্থী ছিল মোট 100%, তার মধ্যে ফেল হচ্ছে ইংলিশে 56% আর ম্যাথমেটিক্সে 37%। ইফ অনলি 17% ফেল ইন বোথ দ্য সাবজেক্ট, উভয় সাবজেক্টে যদি 17% ফেল করে থাকে, তাহলে হাউ মেনি অফ দেম পাস ইন দ্য বোথ সাবজেক্ট, তাহলে উভয় সাবজেক্টে পাস করেছে কত পার্সেন্ট, এটা বের করতে হবে। ডিটারমাইন ইন পার্সেন্টেজ ইউজিং দ্য ভেন ডায়াগ্রাম। এখন পার্সেন্টেজের মাধ্যমে আমাদের এগুলো অ্যান্সারটা বের করতে হবে। তো অঙ্কটা অনেক ছোট, খুব সহজ। প্রথমে আমরা দেখলাম যে এখানে টু ডায়াগ্রামের দুইটা সেটের উপরে আমাদের ডায়াগ্রামটা দেওয়া হয়েছে। তো লিখলাম ইউ সমান সমান দ্য সেট অফ টোটাল এক্সামিনেশন। এক্সামিনি হচ্ছে মোট সার্বিক ইউ, আর এ হচ্ছে এ সমান সমান দ্য সেট অফ এক্সামিনি হু ফেইল ইন ইংলিশ, যে যারা ইংলিশে ফেল করেছে তাদের সেট হলো এ। আর বি হচ্ছে দ্য সেট অফ এক্সামিনি হু ফেইল ইন ম্যাথমেটিক্স, যারা ম্যাথমেটিক্সে ফেল করেছে তাদের সেট সংকেত হলো বি। গিভেন দেওয়া আছে, কি কি দেওয়া আছে। তো এখানে পার্সেন্টেজ যেহেতু বলেছে, তো সার্বিক 100% আমরা জানি, যখনই পার্সেন্টেজ বলবে তখন তো আমরা জানি যে সর্বোচ্চ হচ্ছে 100% সার্বিক সেট। তাহলে ইউ হচ্ছে 100%, আর এর মান 56%, বির মান 37%, আর এ ইন্টারসেকশন বির মান হলো 17%। এটা আমাদের দেওয়া আছে প্রশ্ন। এখন রিকোয়ারমেন্ট আমাদের বের করতে হবে যে হাউ মেনি স্টুডেন্ট দ্যাম পাস ইন দ্য বোথ সাবজেক্ট, উভয় সাবজেক্টে পার্সেন্টেজে কতজন পাস করেছে এটা দেখাতে হবে। যেহেতু সেটটা আমাদের ফেইলের উপরে আছে, তাহলে ফেল করেনি এমন সংকেত হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে আমরা সেটা বের করবো, উই ফাইন্ড আউট এ ইউনিয়ন বি হোল প্রাইম কতজন ফেল করেনি। যেহেতু ফেলের উপরে আমাদের জরিপ, তাই এখানে ফেল করেনিটাই হচ্ছে নেগেটিভ। কেন ফেল করেনি, কতজন ফেল করে নেই, এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটার মান বের করবো। তো আমরা জানি যে এটা সূত্র হচ্ছে সার্বিক থেকে যারা ফেল করেছে তাদেরকে বাদ দিতে হবে। তো সার্বিক সেট ইউ থেকে এ ইউনিয়ন বি, এটা সে ফেল করেছে, তাহলে সার্বিক হচ্ছে 100%। তো 100% থেকে আমরা বাদ দিব এ ইউনিয়ন বির মান। এখন এ ইউনিয়ন বির মান তো সরাসরি দেওয়া নেই, তো এটা ভাঙায় দিতে হবে। তাহলে এটা ভাঙলে কত আসবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস এরপর আছে না মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আবার বলি, এ ইউনিয়ন বি যদি আমার ভাঙানো হয়, তাহলে প্রথমে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে ব্র্যাকেটের ভিতরে এখন আমরা মান বসাই পাই, এর মান হচ্ছে 56%, বির মান হচ্ছে 37%, আর এ ইন্টারসেকশন বির মান হচ্ছে 17%। যোগ বিয়োগ করে আমরা পেয়েছি এখানে 76%। 100% থেকে 76% মাইনাস করার পরে অবশিষ্ট থাকে 24%। এই 24%ই যারা ফেল করে নাই, মানে পাস করেছে। যাই হোক, তাহলে আমাদের ছোট্ট একটা প্রশ্ন, এটুকু অ্যান্সার দিলে 4 মার্ক। তো এইভাবে 6 নম্বরটাও সেম একইভাবে করবেন। 7 নম্বরটাও দেখুন, এখানে ইন এক্সামিনেশন এখানে বলছে 56 জায়গায় 54%। ইন অ্যান এক্সামিনেশন অফ 54% স্টুডেন্ট ফেল ইন ইংলিশ আর 40% স্টুডেন্ট ফেল ইন ম্যাথমেটিক্স। ইফ 70% স্টুডেন্ট ফেল দ্য বোথ সাবজেক্ট, তাহলে 5 নম্বর প্রশ্ন আর 7 নম্বর প্রশ্ন প্রায় সেম, শুধু ফিগারটা চেঞ্জ ছিল। এখানে 54% আর এখানে ছিল 56%, ওখানে ছিল 37% আর এখানে আছে 40%। একই প্রশ্ন, যে এখান থেকে প্রশ্ন হচ্ছে যে হাউ মেনি স্টুডেন্ট পাস বোথ সাবজেক্ট, উভয় সাবজেক্টে পাস করেছে কতজন, কত পার্সেন্ট, এটা দেখাতে হবে। তার মানে এটা অবশ্যই ফিগারটা শুধু চেঞ্জ হয়েছে, উত্তর একই। 5 নম্বরে আমরা যেভাবে শিখলাম, 7 নম্বরটা আপনারা সে একইভাবে করবেন, অ্যান্সারটা আসছে 23%। দেখ 8 নম্বরও সে একই রকম, আমাদের বই থেকে এগুলো প্র্যাকটিস করেন আপনারা। 9 নম্বরও
আর এইগুলো প্র্যাকটিস করার সময় যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিয়ে জেনে নিতে পারেন। তো সেক্ষেত্রে এখান থেকে এই সবই বোর্ড প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আমি খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি ধারাবাহিকভাবে। এইগুলো করলে ইনশাল্লাহ 100% কমন পাবে। তো 13 নম্বর গেল, এটা 16 সাল, এরপরে 14 গেল, 15, এগুলো খুব সহজ সহজ হবে, সুন্দরভাবে গোছাই দিয়ে আছে। এরপর আসুন 16 নাম্বার। এই অঙ্কটা করলে অবশ্যই এই ফরম্যাটের সবকটা প্রশ্ন একত্রিত হবে দেওয়া হয়েছে এক নজরে। তো আসুন, এখানে বলা আছে ইন এ সার্ভে অন 200 স্টুডেন্ট এইচএসসি বিজনেস স্টাডিজ, অর্থাৎ ব্যবসায়িক শিক্ষা শাখার 200 স্টুডেন্ট তাদের উপর জরিপ চালানো হয়েছে। 5 স্টুডেন্ট ইন ঢাকা কলেজ, এরা ঢাকা কলেজের এইচএসসি স্টুডেন্ট 200 স্টুডেন্ট তারা ব্যবসায়িক শিক্ষা শাখায় পাশ করে বের হয়েছে। এই 200 স্টুডেন্ট এবার পরবর্তীতে অনার্স ডিগ্রি এগুলো পড়তে থাকবে। তো এখানে বলছে ইট ইজ শোন বাই দ্য স্টাডি দ্যাট 100 on to study BBA অনার্স। এই 200 স্টুডেন্টের মধ্যে 100 জন তারা বিবিএ অনার্স ভর্তি হয়েছে বিভিন্ন জায়গায়, এন্ড 120 অর্থাৎ 120 জন on to study বিবিএ পাস কোর্স, এবং ডিগ্রিতে ভর্তি হয়েছে 120 জন। 200 স্টুডেন্টের মধ্যে 100 জন তারা অনার্সে ভর্তি হয়েছে, আবার 120 জন ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়েছে। তাহলে কি 220 জন হয়ে যাচ্ছে না? এটা কিভাবে হলো? মাত্র এইচএসসি পাস করলো 200 জন, তাহলে এখানে 200 বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সম্ভব, কারণ উভয় সাবজেক্ট উভয় ডিগ্রিতে ভর্তি হতে পারে, যেমন অনার্স এবং পাস কোর্স উভয় জায়গায় ভর্তি হতে পারে, সেটা বলা হচ্ছে। and 40 স্টুডেন্ট on to study both the degree, তার মানে অনার্স এবং পাস ডিগ্রি উভয় ডিগ্রিতে ভর্তি হয়েছে কতজন? 40 জন। এখন এই 40 জন আমাদের উভয় যদি ভর্তি হয়, তাহলে অনার্সে অ্যাকচুয়ালি শুধুমাত্র অনার্স করছে 60 জন, আর শুধুমাত্র এখানে ডিগ্রিতে ভর্তি হয়েছে 80 জন। আর উভয় ডিগ্রিতে ভর্তি হয়েছে, যেমন পাস করছে যদি 80 জন হয়, তাহলে উভয় ডিগ্রিতে এখানে ভর্তি হয়েছে কত? 40 জন। যাই হোক, এভাবে আমরা বের করে নিতে পারবো, এটা আমরা বুঝতে পারছি। এবার আসুন প্রথম প্রশ্ন, হাউ মেনি স্টুডেন্ট আর অন টু স্টাডি ফার্দার, তার মানে পুনরায় পড়াশোনা করতে চাই, সেটা পাস কোর্স হোক আর অনার্স হোক, পাস করতে মানে পড়াশোনা করতে চাই কতজন? তাহলে এখানে আমরা বলতে পারি অনার্স পড়তে চাই শুধুমাত্র 60 জন, আর 80 জন তারা ভর্তি হতে চাই ডিগ্রিতে পড়তে চাই, আর উভয় সাবজেক্টে পড়তে চাই কতজন? 40 জন। তাহলে মোট হলো কতজন? 180 জন। এই 180 জন তারা পুনরায় পড়াশোনা করতে চায়, আর 20 জন তারা মোটেই পড়াশোনা করতে চায় না, হয়তো তারা অবসর নিয়েছে পড়াশোনা থেকে। তো আসুন, এইটা আমরা কিভাবে অ্যান্সার দেবো? এখন বলছে যে কতজন তারা পড়াশোনা করতে চায়, এটার আমাদের সেটের সাংকেতিক চিহ্ন কি? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এটা সমান হট। তো আমরা এটা লিখবো, আর তার আগে আমি একটু সাজাই নিই। প্রথমে ইউ হচ্ছে দ্য সেট অফ টোটাল স্টুডেন্ট, এ হলো দ্য সেট অফ স্টুডেন্ট কারা? হু আর ওয়ান টু লাইক বিবিএ অনার্স, যারা অনার্স পড়তে চাই তারা হলো, তাদের সেট হলো এ। আর বি হলো দ্য সেট অফ স্টুডেন্ট হু আর ওয়ান টু লাইক টু বিবিএ পাস, তাহলে বিবিএ পাস কোর্সে যারা ভর্তি হতে চায় তাদের সেট হলো বি। এখন গিভেন দেওয়া আছে সার্বিক সেটের মান 200 জন, এর মান 100 জন, বির মান 120 জন, আর এই ইন্টারসেকশন বির মান 40 জন দেওয়া আছে। এবার আমরা এই ছোট ছোট রিকোয়ারমেন্টের প্রশ্ন অ্যান্সার গুলো দিব। প্রথম প্রশ্ন, উই ফাইন্ড আউট, আমরা বের করব যে ফার্দার পড়াশোনা করতে চাই এ ইউনিয়ন বি, এ অথবা বি, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি যেটাই হোক করতে চাই, এরকম সংখ্যা কত? তাহলে এর মান আমরা ভাঙাই এখন, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এর মান হলো 100, বির মান হলো 120, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বির মান হলো 40। তাহলে 100 আর 120 যোগ করলে হয় 220, সেখান থেকে 40 বাদ দিলাম, দিলে থাকলো 180। অতএব এইটা 180 জন তারা পুনরায় পড়াশোনা করতে চায়। এ যদি বলা হয় কতজন পড়তে চায় না, তাহলে 200 জন থেকে 180 জন বাদ দিলে কতজন পড়তে চায় না পেয়ে যাবো। দ্বিতীয় প্রশ্ন, না হাউ মেনি স্টুডেন্ট আর অন টু স্টাডি নো ওয়ান, কোন সাবজেক্ট কোন ডিগ্রি পড়তে চায় না, তার মানে পড়াশোনা থেকে অবসর নিতে চায়। তাহলে পড়তে চায় না, এরকম মোট ছাত্র থেকে যারা পড়তে চায় তাদেরকে বাদ দিব। তো পড়তে চায় না সংকেত কি? এ ইউনিয়ন বি হোল প্রায়, সূত্র হলো নাম্বার অফ ইউ থেকে নাম্বার অফ এ ইউনিয়ন বি বাদ, তার মানে মোট ছাত্র থেকে যারা পড়তে চায় তাদেরকে বাদ দিলাম। মোট ছাত্র 200, পড়তে চায় 180, বাদ দিলে থাকে 20, অর্থাৎ 20 জন হচ্ছে অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, হাউ মেনি স্টুডেন্ট হ্যাভ লাইক অনলি বিবিএ অনার্স, শুধুমাত্র অনার্স পড়তে চাই, মানে শুধুমাত্র এর মান, অর্থাৎ এখানে আমরা কিভাবে দেখাবো? এ ইন্টারসেকশন বি, বির পরে প্রাইম দিলে শুধুমাত্র এর মান থেকে যাবে। তো শুধুমাত্র এর মান এখানে আমরা লিখলাম এ ইউনিয়ন বি, উপরে একটা প্রাইম দিলাম, সরি এ ইন্টারসেকশন বি, উপরে একটা প্রাইম দিলাম বির পরে,
তাহলে থাকলো শুধুমাত্র নাম্বার অফ এ থেকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে দিলাম। নাম্বার অফ এর মান কত 100, এ ইন্টারসেকশন বি এর মান কত 40, 100 থেকে 40 বাদ দিলে কতজন থাকে 60 জন। এটাই आंसर। আশা করি বুঝতে পারছেন। এখন যদি বলা হয় শুধুমাত্র বি এর মান, তাহলে এর পরে প্রাইম দিয়ে এই সূত্রটাই হবে, তখন বি থেকে আমরা ইন্টারসেকশন বি বাদ দেব। দেখুন 4 নম্বর প্রশ্ন, হাউ মেনি স্টুডেন্ট হ্যাভ লাইক অনলি বিবিএ পাস কোর্স। হ্যাঁ, এখানে আগেরটা বললো যে শুধুমাত্র অনার্স, এবার বলছে পাস কোর্স, তাহলে 4 নম্বরে ওই একই কাজ, এরপরে প্রাইম দিলে হয়ে যাচ্ছে। কই এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এরপরে প্রাইম দিলাম, দিলে শুধুমাত্র বি থাকলো, বি এর মান হচ্ছে 120, সেখান থেকে বাদ দিলাম এ ইন্টারসেকশন বি এর মান 40, 120 থেকে 40 বাদ দিলে 80 জন, বাস आंसर শেষ। 5 নম্বর প্রশ্নটা পড়ি, হাউ মেনি স্টুডেন্ট হ্যাভ লাইক অনলি অন ডিগ্রি। এই অন ডিগ্রি বলতে কোনটা, এ অথবা বি? তাহলে এখানে অথবা একটা সুযোগ আছে, অথবা মানে প্লাস, তাহলে এ শুধুমাত্র এ আবার শুধুমাত্র বি, এই দুটো যোগ করতে হবে, যেহেতু অথবা বলা আছে। উই ফাইন্ড আউট নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বি প্রাইম, তার শুধুমাত্র এ, অথবা অথবা মানে প্লাস, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এরপরে প্রাইম শুধুমাত্র বি, এই দুইটার মানে আমরা দেখাতে হবে। কিছুক্ষণ আগে আমরা দেখালাম শুধুমাত্র এ এর মান আর শুধুমাত্র বি এর মান, যদি আমি সূত্রটা আবার লিখেছি, শুধুমাত্র এ বলতে এ থেকে ইন্টারসেকশন বাদ, প্লাস শুধুমাত্র বি বললে বি থেকে ইন্টারসেকশন বাদ দিলে এখানে থাকে 100 থেকে 40 বাদ দেওয়ার পরে 60 জন, আর 120 থেকে 40 বাদ দেওয়ার পরে 80 জন, তাহলে থাকলো কত 140। এটাই आंसर। ক্লিয়ার? 6 নম্বরে কি প্রশ্ন হয়েছে, হাউ মেনি স্টুডেন্ট হ্যাভ লাইক মোর দ্যান 1 ডিগ্রি, অর্থাৎ একটার বেশি, অর্থাৎ একটার বেশি বলতে দুইটা, তাহলে একটার বেশি বলতে দুইটা ডিগ্রির বেশি তো এখানে ছিল না, সুতরাং তাহলে উভয় ডিগ্রি পাস করে পড়াশোনা করবে কয়জন, 40 জন, অর্থাৎ ওই 40 জনই आंसर। তো আসুন আমরা 6 নম্বর কি হবে आंसर করে সেটা দেখি। উই ফাইন্ড আউট মোর দ্যান 1 ডিগ্রি বলতে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি উভয় ডিগ্রি, তো গিভেন দেওয়া আছে এ ইন্টারসেকশন বি এর মান 40 জন, এটাই आंसर। 6 পরে এবার 7, হাউ মেনি স্টুডেন্ট হ্যাভ লাইক টু স্টাডি at least 1 ডিগ্রি। at least 1 ডিগ্রি মানে কমপক্ষে একটা ডিগ্রি, তো একটা ডিগ্রি হতে পারে, দুটো ডিগ্রি হতে পারে, তাহলে একটা ডিগ্রির কম হবে এমন না, অর্থাৎ যারা পড়াশোনা করে না ওদেরকে বাদ, তাহলে কমপক্ষে একটা ডিগ্রি শুধুমাত্র এ শুধুমাত্র বি এবং উভয়, এভাবে দেখাবো। তাহলে আমরা সাথে চলে যাই, at least 1 ডিগ্রি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সূত্র নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এর মান 100, বি এর মান 120, আর এখানে ইন্টারসেকশন বি এর মান 40, 100 আর 120 মানে 220 থেকে 40 বাদ দিলে 180, অতএব এটাই आंसर। 7 এর পরে 8 কি বলা হচ্ছে, বলা হচ্ছে হাউ মেনি স্টুডেন্ট হ্যাভ লাইক টু স্টাডি। ঠিক আছে, দেখুন আমরা বলেছিলাম এই ফরম্যাট থেকে সর্বোচ্চ 7টা প্রশ্ন হতে পারে, তো আমরা তখন 8 নম্বর প্রশ্ন করতেছি, আসলে 8 নম্বর কিন্তু প্রশ্ন না, এর আগে যে প্রশ্ন হয়ে গেছিল ওই প্রশ্নের সাথে এটা মিলে যাবে। যেমন হাউ মেনি স্টুডেন্ট হ্যাভ লাইক টু স্টাডি ইন বিবিএ অনার্স বাট নট বিবিএ পাস, এই কথাটার সাথে দেখুন এটার সাথে মিলে গেছে কিনা, এখানে বিবিএ অনার্স পড়বে বাট নট পাস, তার মানে শুধুমাত্র অনার্স কিন্তু পাস কোর্স নয়, এটার সাথে এটা মিলে আছে যে হাউ মেনি স্টুডেন্ট হ্যাভ লাইক অনলি বিবিএ অনার্স। এই অনলি বিবিএ অনার্স এর আরেকটা ভাষা হলো যে হাউ মেনি স্টুডেন্ট হ্যাভ লাইক স্টাডি অনলি বিবিএ অনার্স বাট নট পাস, এই বাট নট পাস করা আর শুধু অনলি অনার্স পড়া একই কথা। আবার 9 নম্বর প্রশ্নটা দেখুন, বলছে যে হাউ মেনি স্টুডেন্ট হ্যাভ লাইক স্টাডি বিবিএ পাস কোর্স বাট নট বিবিএ অনার্স, তার মানে শুধুমাত্র পাস কোর্স পড়বে কতজন স্টুডেন্ট যারা অনার্স পড়বে না, তো এইটার সাথে আমাদের এই 4 নম্বরটা মিলে গেছে। হাউ মেনি স্টুডেন্ট হ্যাভ লাইক অনলি বিবিএ পাস কোর্স বাট নট অনার্স, এখানে বাট নট কথাটা নেই আর এখানে বাট নট কথাটা আছে, তার মানে এখানে আমাদের 3 নম্বর এবং 4 নম্বর যে প্রশ্ন দুইটা এবং উত্তর আসছে 60 এবং 80, ঠিক সেম 8 নম্বর এবং 9 নম্বর, ভাষা চেঞ্জ করে এখানে 60 এবং 80, এই জন্য 7টার বেশি কিন্তু প্রশ্ন হয় না, আমি কিন্তু 9টা দিয়েছিলাম এখানে, তো এটা বোঝাই দিলাম। তো আসুন আমি অবশ্যই 8 নম্বর এখানে অ্যান্সার দিয়েছি, যদিও এখানে 8 নম্বর অবশ্যই লিখে দিয়েছি যে শুধুমাত্র এ মানে এ থেকে এ ইন্টারসেকশন বি বাদ, আচ্ছা শুধুমাত্র বি, তার মানে এখানে আমরা কি বাদ দেবো, বি থেকে এ ইন্টারসেকশন বাদ, বাস ওকে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে আমরা 2 নম্বর ফরম্যাটের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করলাম, এখানে বোর্ড প্রশ্ন এবং এখানে এক নজরে একসাথে, এই প্রশ্নটা তো একসাথে এত বড় প্রশ্ন তো পরীক্ষা আসে না, তবে এর মধ্যে থেকেই থাকে পরীক্ষায়, এর মধ্যে প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ।
তো এই অঙ্কটা আপনারা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমাদের বইয়ের 16 নম্বর অঙ্কটি আশা করি ইনশাল্লাহ আপনারা খুবই সহজে এগুলো আয়ত্ত করতে পারবেন। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আর আপনারা যারা বই লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনারা এখনই বইটা নিতে পারেন। কারণ একটা সাবজেক্ট যদি আপনি ভালো করতে পারেন, এই সাবজেক্ট যদি প্লাস পেতে পারেন, তাহলে আপনার একটা ভালো রেজাল্ট আসবে। তো এই ম্যাথে এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার এখানে আমাদের সিলেবাসে যা আছে সেখান থেকে যদি আপনি বি পার্টে 5টা, সি পার্টে 5টা অ্যান্সার করতে পারেন, তাহলে আপনার এ প্লাস পাওয়া খুবই সহজ হবে। যে 5টা সহজ হবে সেই 5টা অধ্যায় থেকে আপনি অ্যান্সার করবেন। তো শিক্ষার্থীগণ, আজকের ক্লাস তাহলে আমি এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।